বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের সাথে ফুটবল ম্যাচে খেলোয়াড় বদলের চিত্রের অনেক মিল। ফুটবল ম্যাচে যেমন খেলোয়াড় বদল নিয়মিত চিত্র, তেমনি বাংলাদেশের ক্রিকেটে দলের ওপেনার বদলের চিত্রও নিয়মিত। এর কারণটা হচ্ছে ওপেনারদের ব্যাটিং ব্যর্থতা। বলার মতো কোনো ওপেনিং জুটি হয়ে ওঠে না বাংলাদেশ দলে। আজ একে দিয়ে ওপেন করানো হচ্ছে, তো কাল আবার একে বাদ দিয়ে আরেকজনকে ওপেনিংয়ে নামানো হচ্ছে। বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হচ্ছেন। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ওপেনিং তাই আবারও আলোচনায়, আর সেটা ওপেনার এনামুল হক বিজয়ের কারণে। গল টেস্টে পুরোপুরি ব্যর্থ হওয়ার পরও অবশ্য কলম্বো টেস্টে তাকে সুযোগ দেয়া হয়। শ্রীলঙ্কা সফরে এখন পর্যন্ত 3টি ইনিংস খেলে বাংলাদেশের ওপেনিং ব্যাটার এনামুল হক বিজয়ের রান মাত্র 4। গল টেস্টের প্রথম ইনিংসে ডাক মেরেছিলেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রাখলেন কলম্বো টেস্টেও। ব্যাটিংয়ে আরেক জায়গায়ও কত মিল বিজয়ের। গল টেস্টের প্রথম ইনিংসে 10 বল খেলে কোনো রান না করেই আউট হয়েছিলেন বিজয়। কলম্বো টেস্টের প্রথম ইনিংসেও ঠিক 10 বল খেলেই কোনো রান না করেই বিদায় নিয়েছেন তিনি। গল টেস্টের দ্বিতীয় ইনিংসে 4 রান করেছিলেন বিজয়। এবার দেখা যাক কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনো উন্নতি করতে পারেন কিনা। বাংলাদেশ দলের ওপেনার বদলের চিত্র বের করতে খুব বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। গত এক বছরে বাংলাদেশ যে 11টি টেস্ট ম্যাচ খেলেছে, এই ম্যাচগুলোর ওপেনিং ব্যাটারদের ব্যাটিং বিশ্লেষণ করলেই সেই চিত্র বের হয়ে আসবে। গত বছর 21শে আগস্ট শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের 2 ওপেনার ছিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। প্রথম ইনিংসে সাদমান 93 ও জাকির 12 রান করেছেন। এরপর দ্বিতীয় ইনিংসে সাদমান 9 ও জাকির 15 রানে আউট হয়েছিলেন। 30 আগস্ট শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে সাদমান 10 ও জাকির 1 রান করেন। দ্বিতীয় ইনিংসে সাদমান 24 ও জাকির 40 রান করেন। 19 সেপ্টেম্বর শুরু ভারতের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে সাদমান 2 ও জাকির 3 রান করেন। দ্বিতীয় ইনিংসে সাদমানের ব্যাট থেকে 35 ও জাকিরের ব্যাট থেকে আসে 33 রান। 27 সেপ্টেম্বর শুরু ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সাদমান 24 আর জাকির কোনো রান না করেই আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসে সাদমান 50 ও জাকির 10 রান করেন। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজের পর ওপেনার বদল আসে দক্ষিণ আফ্রিকা সিরিজে। জাকিরের জায়গায় আসেন মাহমুদুল হাসান জয়। 21 অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে জয় 30 ও সাদমান কোনো রান না করেই আউট হয়েছেন। এরপর দ্বিতীয় ইনিংসে জয় 40 ও সাদমান 1 রান করেন। 29 অক্টোবর শুরু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে জয় 10 রান ও সাদমান কোনো রান না করেই আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসে জয় করেন 11 রান ও সাদমান করেন 6 রান। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে সাদমানকে বাদ দিয়ে ওপেনিংয়ে জয়ের সঙ্গী করা হয় জাকিরকে। 22 নভেম্বর শুরু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে জয় 5 ও জাকির 15 রান করেন। এরপর দ্বিতীয় ইনিংসে জয় 6 রান করতে পারলেও জাকির কোনো রান করতে পারেননি। ওই সিরিজে দ্বিতীয় টেস্টে আবার ওপেনার বদল হয়, জাকির থেকে আবার সাদমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 30 নভেম্বর শুরু টেস্টে প্রথম ইনিংসে সাদমান 64 ও জয় 3 রান করেন। আর দ্বিতীয় ইনিংসে সাদমান 46 আর জয় কোনো রান না করেই আউট হয়েছেন। এরপর এই বছর 20 এপ্রিল জিম্বাবুয়ের বিপক্ষে শুরু টেস্টে প্রথম ইনিংসে জয় 14 ও সাদমান 12 রান করেন। দ্বিতীয় ইনিংসে জয় 33 ও সাদমান 4 রান করে আউট হয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ওপেনিংয়ে জয়ের জায়গায় আসেন এনামুল হক বিজয়। 28 এপ্রিল শুরু সেই টেস্টে প্রথম ইনিংসে সাদমান 120 ও এনামুল বিজয় 39 রান করেন। সেই টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতলে দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি বাংলাদেশের। 17 জুন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে সাদমান 14 রান করলেও এনামুল বিজয় কোনো রান করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে সাদমান 76 ও এনামুল 4 রান করেন। টেস্টে গত এক বছরে বাংলাদেশের ব্যাটিং বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ওপেনার হিসেবে একমাত্র সাদমান ইসলাম একটি সেঞ্চুরি করতে পেরেছেন। এই এক বছরে আবার 7 বার কোনো রান না করেই আউট হয়েছেন বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা। এনামুল হক বিজয়ের যা অবস্থা, তাতে আগামী টেস্টে তিনি বাদ পড়ছেন সেটা নিশ্চিত করেই বলা যায়। তবে যদি দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারেন তাহলে টিকে যাবেন তিনি, কারণ বাংলাদেশের ক্রিকেটে একটি সেঞ্চুরি করলে দলে অনেক দিন টিকে থাকা যায়। এস আলম শিপলু, খেলা প্রতিদিন।